হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের 6 নম্বর ক্লাস করব। এই ক্লাসে বেসিক ইংলিশ বাক্যের সঙ্গে অ্যাডভান্স ইংলিশ বাক্যের কি কি পার্থক্য আছে তা ভালোভাবে বুঝে নেব। যেমন বেসিক ইংলিশে বলি আই অ্যাম হ্যাপি, অ্যাডভান্স ইংলিশ হবে আই অ্যাম ওভারজয়েড। বেসিক ইংলিশে শি ইজ অ্যাংরি, অ্যাডভান্স ইংলিশে হবে শি ইজ ফিউরিয়াস। বেসিক ইংলিশে হবে হি ইজ স্মার্ট, অ্যাডভান্স ইংলিশে হবে হি ইজ ব্রিলিয়ান্ট। তো এই ধরনের বাক্যের যে পার্থক্য সেগুলো ভালোভাবে বুঝে নিলে আমরা যখন স্পোকেন ইংলিশ বলবো তখন কিন্তু বেসিক ইংলিশ প্রয়োজন অনুযায়ী বলতে পারি, আবার জায়গা অনুযায়ী অ্যাডভান্স ইংলিশও ব্যবহার করতে পারি। তো চলুন আজকে আমাদের বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের 6 নম্বর ক্লাসে। বেসিক ইংলিশে বলবো আই অ্যাম হ্যাপি, অর্থাৎ আমি হই সুখী। অ্যাডভান্স ইংলিশে বলবো আই অ্যাম ওভারজয়েড, ওভারজয়েড অর্থাৎ আমার এত সুখ যে আনন্দ আর ধরছে না। তাই আই অ্যাম হ্যাপি যেটা বেসিক ইংলিশে বলছি সেটা অ্যাডভান্স ইংলিশে বলবো আই অ্যাম ওভারজয়েড, আই অ্যাম ওভারজয়েড। বেসিক ইংলিশে বলবো ইট ইজ নিউ, এটা হয় নতুন, ইট ইজ নিউ মানে এটা হয় নতুন। অ্যাডভান্স ইংলিশে বলবো ইট ইজ ইনোভেটিভ, এটা সৃষ্টিশীল, এটা নতুনতর, এরকম। তারপরে রূপা ইজ ফাস্ট, রূপা খুব চটপটে মেয়ে, রূপা খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি যে কোনো কাজ দেবে খুব তাড়াতাড়ি ফিনিশ করে দেবে। তাহলে রূপা ইজ ফাস্ট মানে রূপা হয় চটপটে, খুব দ্রুত কাজ করা মেয়ে। ওটাকেই আমি যদি অ্যাডভান্স ইংলিশে বলি এই বাক্যটাকেই তখন হবে রূপা ইজ সুইট, রূপা হয় চটপটে, তৎপর, সবসময় সদা তৎপর, কিছু কাজ দিলেই ফিনিশ, মিনিটের ভিতরেই একদম কমপ্লিট সুচারুভাবে। তারপরে আমি যদি বলি রাম খুব এক্সাইটেড, রাম খুব উত্তেজিত। এই যে মেয়েরা বিশ্বকাপ জিতলো, আইসিসি যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সেটা জিতলো, তা রামের খুব ভালো লেগেছে, হাজার হাজার মানুষের মতো রামেরও খুব ভালো লেগেছে। রাম এক্সাইটেড, রাম ইজ এক্সাইটেড, রাম হয় উত্তেজিত যে মেয়েরাও জিতলো, কি সুন্দরভাবে জিতলো। এটাকে এক্সাইটেড কথাটাকে যখন আমি অ্যাডভান্স ইংলিশে বলবো তখন হয়ে যাবে রাম ইজ থ্রিলড, শিহরিত, একদম বুঝে পাচ্ছে না যে কি করবে, এত আনন্দ লাগছে যে একেবারে থ্রিলড, রাম ইজ থ্রিলড। গোপাল ইজ কনফিউজড, গোপাল হয় হতভম্ব, কনফিউজড মানে হতভম্ব, বুঝতে পারছে না এইটা কি করব, কোন সিদ্ধান্তটা নেব, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, বুঝতে পারছে না। তাহলে গোপাল ইজ কনফিউজড, এই কনফিউজড কথাটাকেই আমি অ্যাডভান্স ইংলিশে কিন্তু কনফিউজড বলবো না, বলবো গোপাল ইজ পারপ্লেক্সড। গোপাল ইজ পারপ্লেক্সড মানে কিংকর্তব্য বিমূঢ়, কি করবে, কি কর্তব্য সামনে বা কি করা উচিত সে বুঝে পাচ্ছে না। তাহলে বেসিক ইংলিশে যাকে আমি কনফিউজড বলছি অ্যাডভান্স ইংলিশে বলবো পারপ্লেক্সড। তো এরকম আরো বেসিক এবং অ্যাডভান্স ইংলিশ বাক্য আমরা জানবো। বেসিক ইংলিশে ভালোকে বলা হবে গুড, তাহলে কি হবে ইট ইজ গুড মানে এটা হয় ভালো। অ্যাডভান্স ইংলিশে গুড বলবো না, অ্যাডভান্স ইংলিশে বলবো এক্সেলেন্ট, অর্থাৎ ইট ইজ এক্সেলেন্ট, এটা হয় চমৎকার রকমের ভালো। তাহলে বেসিক ইংলিশে গুড বললাম আর অ্যাডভান্স ইংলিশে বললাম এক্সেলেন্ট। বেসিক ইংলিশে আমি যদি বলি আমি ভীষণভাবে বিস্মিত তখন হবে আই অ্যাম সারপ্রাইজড, আই অ্যাম সারপ্রাইজড। কিন্তু অ্যাডভান্স ইংলিশে সারপ্রাইজড বলা যাবে না, বলবো আই অ্যাম অ্যাস্টোনিশড, বলবো আই অ্যাম অ্যাস্টোনিশড, আমি হই বিস্মিত, ভীষণ রকমের বিস্মিত। তারপরে টমি ইজ টায়ার্ড, টমি কুকুরের নাম, একটি কুকুরের নাম, পোষ্য কুকুর। তাহলে টমি ইজ টায়ার্ড মানে টমি হয় ক্লান্ত, টমি ইজ টায়ার্ড মানে টমি হয় ক্লান্ত, টায়ার্ড মানে ক্লান্ত। একটা সাপ দেখেছে, সাপটাও বেরোতে চাইছে কিন্তু এমন জায়গায় ঢুকেছে সে বেরোতে গেলে কষ্ট হচ্ছে, সাপেরও কষ্ট আর এদিকে সাপটা দেখে টমি ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে। তাহলে টমি ইজ টায়ার্ড, টমি হয় ক্লান্ত। আর এই টায়ার্ডটাকেই অ্যাডভান্স ইংলিশে বলবো টমি ইজ এক্সজস্টেড, কি বলবো টায়ার্ড বলবো না, বলবো এক্সজস্টেড, টমি ইজ এক্সজস্টেড, এক্সজস্টেড। অর্থাৎ টমি এত বেশি ডেকেছে আগের দিন যে পরের দিন সকালবেলা ঠেলছি তাও উঠছে না, কারণ টমি ইজ এক্সজস্টেড অ্যাডভান্স ইংলিশে। তারপরে তুতুন ইজ স্কেয়ার্ড, তুতুন একটি মেয়ের নাম, ছোট্ট আদরের মেয়ে তুতুন, তুতুন ইজ স্কেয়ার্ড, তুতুন হয় ভীত, স্কেয়ার্ড মানে ভীত। কিন্তু অ্যাডভান্স ইংলিশে স্কেয়ার্ড বলবো না, বলবো তুতুন ইজ টেরিফাইড, তুতুন না ভীষণভাবে ভয় পেয়ে গেছে, ভয়ঙ্করভাবে ভীত, টেরিফাইড, টেরিফাইড মানে ভয়ঙ্করভাবে ভীত। তারপরে বেসিক ইংলিশে বলবো রাকা ইজ অ্যাংরি,
রাকা একটি মেয়ের নাম, রাকা ইজ অ্যাংরি, রাকা ভীষণ রেগে আছে, ক্রুদ্ধ, রাগান্বিত। অ্যাডভান্স ইংলিশে কিন্তু অ্যাংরি বলা যাবে না, অ্যাডভান্স ইংলিশে বলবো রাকা ইজ ফিউরিয়াস, অর্থাৎ এত ভয়ঙ্করভাবে রেগে আছে যে টাচ করলেই বাস্ট। তো এরকম আরো অনেক বেসিক এবং অ্যাডভান্স ইংলিশ বাক্য আমরা জানবো। সে হয় সুন্দর, বেসিক ইংলিশে বলবো শি ইজ বিউটিফুল, কিন্তু অ্যাডভান্স ইংলিশে বলবো শি ইজ গর্জাস। বিউটিফুল বলা যাবে না, বিউটিফুল ওভার ইউজ, বেসিক ইংলিশে অতিরিক্ত ব্যবহার করা শব্দ। এবার অ্যাডভান্স ইংলিশে বলছি শি ইজ গর্জাস, সে চমৎকার রকমের সুন্দর, অত্যন্ত সুন্দরী, এরকম। তারপরে অর্ক ইজ রুড, অর্ক হয় অভদ্র, দুর্বিনীত। এই রুড কথাটাকে কিন্তু অ্যাডভান্স ইংলিশে বলা যাবে না, বলা হবে অর্ক ইজ ইমপোলাইট, অর্ক হয় অভদ্র। অর্থাৎ বেসিক ইংলিশে যাকে রুড বললাম, অ্যাডভান্স ইংলিশে সেই একই বাংলা প্রকাশ করলাম ইমপোলাইট এই ইংরেজি শব্দটির দ্বারা। তারপরে শিবানী ইজ কাম, শিবানী একটি মেয়ের নাম, শিবানী ইজ কাম, শিবানী হয় শান্তশিষ্ট, চুপচাপ। কিন্তু অ্যাডভান্স ইংলিশে কাম বলা যাবে না, অ্যাডভান্স ইংলিশে বলবো শিবানী সিরিন, উচ্চারণটাও মনে রাখার মতো, সেরিন নয় কিন্তু সিরিন, শিবানী সিরিন। শিবানী অত্যন্ত শান্তশিষ্ট, চুপচাপ, একদম আধ্যাত্মিক রকমের, একেবারে ধর্মীয় জায়গা যেরকম চুপচাপ শান্ত থাকে সেই টাইপের চুপচাপ শান্ত, একদম মনকে নাড়া দেওয়ার মতো শান্ত। তারপরে ইট ইজ বোরিং, এটা হয় ক্লান্তিকর, জঘন্য, বোরিং। কিন্তু অ্যাডভান্স ইংলিশে বোরিং বলা যাবে না, অ্যাডভান্স ইংলিশে বলবো টিডিয়াস, উচ্চারণটা কিন্তু টেডিয়াস নয়, টিডিয়াস। তাহলে ইট ইজ টিডিয়াস মানে এটা হয় ক্লান্তিকর। বোরিং হচ্ছে অ্যাডভান্স ইংলিশের, বোরিং হচ্ছে বেসিক ইংলিশের শব্দ, অ্যাডভান্স ইংলিশের শব্দ হচ্ছে টিডিয়াস। গার্গি ইজ ব্রেভ, গার্গি একটি মেয়ের নাম, গার্গি হয় সাহসী। অ্যাডভান্স ইংলিশে বলবো গার্গি ইজ কারেজাস, উচ্চারণ লিখে দিয়েছি উপরে, কারেজাস। গার্গি ইজ কারেজাস মানে গার্গি হয় প্রচন্ড সাহসী। তাহলে বেসিক ইংলিশে ব্রেভ আর অ্যাডভান্স ইংলিশে কারেজাস। তাহলে গার্গি মেয়েটি অত্যন্ত সাহসী, কারেজাস। তো বেসিক এবং অ্যাডভান্স ইংলিশে যে ক্লাসটা করলাম সেই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।